বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং উন্মুক্ত মতামত প্রকাশ করবার জন্য সমবেত বিভিন্ন স্তরের সাধারণ জনগণ, সকলকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। মূলত মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, বাল্যবিবাহ আর ইফটিজিং, এই বিষয়ে যে পাঁচটা বিষয় আছে, এই পাঁচটা বিষয়ের সাথে যারা এই সমাজে সংশ্লিষ্ট আছে তাদের নাম এই ওপেনে বলাটা আসলে সংকোচবোধ আমার মতন লিডার যখন করে, তাহলে সাধারণ মানুষ কি চিন্তা করে এটা একটু ভাবার বিষয়। এই জন্য ওপেনে এই কথা বলা যায় না। আমি নাম লিখছিলাম, লিখে আবার চিন্তা করলাম যে না, নাম লেখাই দরকার নেই, আমি থানায় এসে ওসি সাহেবের কাছে আমার মতামত দিয়ে যাব। সেই জায়গায় মতামত দেওয়ার পরে উনি যদি সঠিকভাবে সেই মতামতটাকে গুরুত্বের সাথে দেখে বিবেচনায় নিয়ে যদি সূক্ষ্ম সুন্দর তদন্ত করে বের করে নিয়ে আসেন, তাহলে মনে হয় ভালো হয়। এটা আমার একটা প্রথম মত। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান আর্থসামাজিক অবস্থা, বিশেষ করে রাজপথ, জুলাই মাসে আজকে হচ্ছে 12 তারিখ, এই জুলাইতে গত বছর সারা দেশে আন্দোলন হয়েছে, জুলাই এবং আগস্টে। সেই জুলাই মাস আসতে না আসতে আবার দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে তারা বিভিন্ন রকমের মত শুরু করেছে এবং দেশকে নরকের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। মানুষ এখন বলতে শুরু করেছে এর চেয়ে অতীতে ফিরে যাওয়া ভালো ছিল, এরকম অবস্থা মানুষ মনে করছে। তো এখন যদি আওয়ামী লীগকে ফিরে এসে এখানে বলা হয় যে তোমরা নির্বাচন করো আর ওপেন সবাই নির্বাচন করার সুযোগ পাক, তাহলে মনে হয় আওয়ামী লীগ বিজয়ী হয় নাকি, এই আশঙ্কা আমার মধ্যে আছে। এই বিশ্বাস আছে। আমার আশঙ্কা যে হয়তো লোকজন এই চিন্তা করেন যে এইটার চাইতে হেইটা ভালো আছিল, আমাদের পরিশীলা ভাষায় এইটাই মানুষ চিন্তা করে নাকি, এটা আমি ভাবছি। এই জন্য আমি মনে করি যে রাজনৈতিক নেতৃবৃন্দের যেমন একদিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের কর্মীদেরকে সামলাবার, আর সেই সাথে সাথে আপনারা যারা প্রশাসনের সাথে আছেন, নাম শোনার সাথে সাথে কে কোন দলের, কে কোন মতে, সেটা না দেখে কে কোন নেতার অনুসারী, অনুগামী, এই কথা চিন্তা না করে আপনারা যদি এই ব্যবস্থা না নেন, তাহলে দেশ রসাতলে যাবে। আমি কালকে রাতে একটা স্ট্যাটাস দিয়েছি যে আমরা কোথায় চলে যাচ্ছি, আমরা কি আবার অতীতে ফিরে যাচ্ছি নাকি, এরকম একটি স্ট্যাটাস দিয়েছি। তাতে অনেক লেখাই ইতিবাচক কথা লিখেছে, দুই একজন নেতিবাচক বক্তব্য দিয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছে। যাই হোক, আমি আশা করব যে আমি ওসি সাহেব সহ সবার সাথে অত্যন্ত বন্ধুত্ব সুলভ সম্পর্ক। আমি আশা করব যে ওনাদের কাছে আমরা যে মতামতগুলো দেব, এই ওপেন হাউসে এই মতামতগুলো দেওয়া যায় না। আর আপনারা যে কাগজ দিয়েছেন, সরবরাহ করেছেন, আমি মনে করি এই কাগজ আপনাদের সবার দেওয়া উচিত এবং আপনারা যেখানে যে এলাকায় যে সমস্যা বোধ করতেছেন, আপনারা সমস্যাগুলো লিখে ওই অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের হাতে দিন, উনি ব্যবস্থা নেবেন বলে আমি বিশ্বাস করি। আমার 19 তারিখে আমাদের মহাসমাবেশ থাকার কারণে আমার